সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা আছে 31/8/2025 তারিখের নন ক্যাডার বিভিন্ন পদের সরাসরি নিয়োগের জন্য জারিকৃত বিজ্ঞপ্তি নম্বর 93 থেকে 98/25 উচ্চতর বেতন স্কেল এবং বিজ্ঞপ্তির ক্রমিক নাম্বার 99 থেকে 130 2025 সমন্বিত এর অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের তারিখ ও সময় নিম্নরূপভাবে সংশোধন করা হলো। অর্থাৎ 31/8/2025 তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় তার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এখানে বলা আছে বিদ্যমান তারিখ ও সময়, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 20/10/2025 খ্রিস্টাব্দ সন্ধ্যা 6টা। সংশোধনী তারিখ ও সময় দেওয়া আছে বিজ্ঞপ্তির নির্দেশনাবলীর ক্রমিক নম্বর 1 এর 1.3। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 26/10/2025 খ্রিস্টাব্দ সন্ধ্যা 6 মিনিট, অর্থাৎ 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বিজ্ঞপ্তির সময়সীমা বাড়ানো হয়েছে। আজকে এই বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা এখনো 6 দিন সময় পাবেন। আগামী 6 দিনের ভিতরে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার কাঙ্ক্ষিত পদে আপনি নতুন করে আবেদন করতে পারবেন। এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট 2760 জন জনবল নিয়োগ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 31 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। ক্রমিক নম্বর 1-এ দেওয়া আছে নন ক্যাডার শাখা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নবম গ্রেড, পদের সংখ্যা 3টি। এখানে বলা আছে পদের সংখ্যা বৃদ্ধি হতে পারে। বিভিন্ন মন্ত্রণালয়, এখানে কোন কোন মন্ত্রণালয় বা কোন বিভাগে নিয়োগ প্রদান করা হবে সেটি উল্লেখ করা আছে। বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ, অর্থাৎ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে চাকরি পেলে আপনাকে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন বিভাগে পোস্টিং দেওয়া হবে। এখানে বেতন স্কেল দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। দ্বিতীয় পৃষ্ঠায় ক্রমিক নাম্বার 1-এ দেওয়া আছে সহকারী পরিচালক প্রেস নবম গ্রেড, পদের সংখ্যা 1টি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন, নবম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য স্নাতক সহ মুদ্রণের ডিগ্রি বা ডিপ্লোমা। এখানে কিছু অভিজ্ঞতার কথা বলা হয়েছে। প্রথম শ্রেণীর প্রেসের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মিক নম্বর 101-এ বলা আছে পরিসংখ্যান কর্মকর্তা নবম গ্রেড, একটি স্থায়ী পদ। এখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, নবম গ্রেড 22,000 থেকে 53,060। ক্রমিক নাম্বার 102-এ বলা আছে ইন্সট্রাক্টর টেকনিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল, নবম গ্রেড, একটি স্থায়ী পদ, একটি অস্থায়ী পদ। এখানে নিয়োগ দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট। বেতন স্কেল 22,000 থেকে 53,060। ক্রমিক নম্বর 103-এ দেওয়া আছে ওয়ার্কশপ সুপার ইলেকট্রনিক্স, নবম গ্রেড, পদের সংখ্যা 2টি। এখানেও নিয়োগ করা হবে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে। বেতন স্কেল 22,000 থেকে 53,060। শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি, অর্থাৎ আপনি সিজিপিএ আউট অফ করে আপনার সর্বনিম্ন 3.00 থাকতে হবে। 3 নম্বর পৃষ্ঠায় ক্রমিক নাম্বার 104-এ বলা আছে ওয়ার্কশপ সুপার আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন। এখানে নবম গ্রেড, পদের সংখ্যা 1টি। এটাও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন আর্কিটেকচার বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি। বয়সীমা দেওয়া আছে অনূর্ধ্ব 32 বছর। ক্রমিক নাম্বার 105 দেওয়া আছে শিল্প নির্দেশক, গ্রাফিক শিল্প নির্দেশক, দৃশ্য পটকার, গ্রেড 2। এখানে নবম গ্রেড,
22,000 থেকে 53,060 তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন, অর্থাৎ এই পদটি আপনাকে বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে এমএফএ ডিগ্রি প্রাপ্ত অথবা বিএফএ ডিগ্রি প্রাপ্ত হতে হবে। এই সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে একটু বয়সসীমা বেশি দেওয়া আছে, সেটি হলো অনূর্ধ্ব 35 বছর। ক্রমিক নাম্বার 106 বলা আছে চিত্রগ্রাহক গ্রেড 2। এখানে নবম গ্রেডের চাকরি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন, এটা বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ করা হবে। বেতন স্কেল 22,000 থেকে 53,060। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণী বিভাগে স্নাতক ডিগ্রি, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। ক্রমিক নাম্বার 107। এখানে পদের নাম সহকারী পরিচালক, এটা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে নিয়োগ দেওয়া হবে। 22,000 থেকে 53,060। এখানে শিক্ষাগত যোগ্যতা চারু ও কারুকলা বিষয়ে 2য় শ্রেণী সম্মান সহ 2য় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। চতুর্থ পৃষ্ঠায় ক্রমিক নাম্বার 108 বলা আছে সহকারী সচিব, এখানে নিয়োগ দেওয়া হবে। এখানে প্রতিষ্ঠানের কথা বলা আছে আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। বেতন স্কেল 22,000 থেকে 53,060। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। ক্রমিক নাম্বার 109 সহকারী প্রোগ্রামার নবম গ্রেড, 22,000 থেকে 53,060। ক্রমিক নাম্বার 110 সিনিয়র কম্পিউটার অপারেটর, এখানেও নবম গ্রেড। পঞ্চম পৃষ্ঠায় ক্রমিক নাম্বার 111 ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার, 10ম গ্রেড, পদের সংখ্যা 2টি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ক্রমিক নাম্বার 112 ফটো টেকনিশিয়ান, 10ম গ্রেড, 3টি অস্থায়ী পদ। এখানে নিয়োগ দেওয়া হবে বস্ত্র অধিদপ্তর বস্ত্র পাট মন্ত্রণালয়। বেতন স্কেল 16,000 থেকে 38,640। ক্রমিক নাম্বার 113 ষষ্ঠ পৃষ্ঠায় ক্রমিক নাম্বার 113 জুনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল, 10ম গ্রেড, 3টি অস্থায়ী পদ। এখানে বলা আছে শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি মাদ্রাসা বিভাগ পলিটেকনিক ইনস্টিটিউটে নিয়োগ দেওয়া হবে। 16,000 থেকে 38,640। ক্রমিক নাম্বার 114 জুনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল কম্পিউটার, এই 5টি অস্থায়ী পদ, 10ম গ্রেড, 16,000 থেকে 38,640। শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে কম্পিউটার সায়েন্স টেকনোলজিতে অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। 115 নম্বরে বলা আছে জুনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল অথবা কেমিক্যাল, এখানে পলিটেকনিক ইনস্টিটিউটে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 16,000 থেকে 38,640। ক্রমিক নাম্বার 116 জুনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল অথবা আর্কিটেকচার, 10ম গ্রেড, 5টি অস্থায়ী পদ, পলিটেকনিকে নিয়োগ দেওয়া হবে। 16,000 থেকে 38,640। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোন স্বীকৃত বোর্ড হতে আর্কিটেকচার টেকনোলজিতে অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ক্রমিক নাম্বার 117 জুনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল অথবা জেনারেল ইলেকট্রনিক্স মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ টেকনিক্যাল স্কুল ও কলেজ সমূহে নিয়োগ প্রদান করা হবে। 16,000 থেকে 38,640। শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, ভোকেশনাল এডুকেশন, জেনারেল ইলেকট্রনিক্স টেকনোলজিতে অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন। ক্রমিক নাম্বার 118 জুনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল, 10ম গ্রেড, 153টি অস্থায়ী পদ। এখানেও নিয়োগ করা হবে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমূহে। বেতন স্কেল 16,000 থেকে 38,640। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে স্বীকৃত বোর্ড হতে পাওয়ার, অটোমোবাইল, এগ্রিকালচার, ভোকেশনাল এডুকেশন, ফার্ম মেশিনারি টেকনোলজিতে অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন। ক্রমিক নাম্বার 119 জুনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল, এখানে 89টি অস্থায়ী পদ, টেকনিক্যাল স্কুল ও কলেজ সমূহে নিয়োগ প্রদান করা হবে।
বেতন স্কেল 16,000 থেকে 38,640, ক্রমিক নাম্বার 120-এ। জুনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল, এখানে পদের সংখ্যা 7টি, এটাও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ প্রদান করা হবে, বেতন স্কেল 16,000। এখানে শিপ বিল্ডিং টেকনোলজিতে ভোকেশনাল এডুকেশন, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজিতে অনন্য 4 বছর মেয়াদী ডিপ্লোমা, ক্রমিক নাম্বার 121-এ। 20টি অস্থায়ী পদ জুনিয়র ইন্সট্রাক্টর, এটিও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ প্রদান করা হবে, 16,000 থেকে 38,640। এখানে সিভিল আর্কিটেকচার, সিভিল উড সার্ভেইং, এনভায়রনমেন্ট কনস্ট্রাকশন আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। জুনিয়র ক্রমিক নাম্বার 122 আছে জুনিয়র ইন্সট্রাক্টর, এখানে 38টি পদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ প্রদান করা হবে। ক্রমিক নাম্বার 123-এ জুনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল, 40টি অস্থায়ী পদ, এখানে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমন্বিত নিয়োগ প্রদান করা হবে। নবম পৃষ্ঠায় ক্রমিক নাম্বার 124 জুনিয়র ইন্সট্রাক্টর, এখানে 99টি পদ, এখানে মেশিন অপারেশন বেসিক্স, এখানে এটিও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ প্রদান করা হবে, পদের সংখ্যা 99টি, বেতন স্কেল 16,000 থেকে 38,640। ক্রমিক নাম্বার 125 জুনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল কম্পিউটার, এখানে 81টি অস্থায়ী পদ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সমূহে নিয়োগ প্রদান করা হবে, 16,000 থেকে 38,640। এখানে কম্পিউটারে ডিপ্লোমা থাকা লাগবে। জুনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল, এখানে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, 64টি পদ, এখানেও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ প্রদান করা হবে। সিভিল আর্কিটেকচার, সিভিল উড সার্ভেইং, এনভায়রনমেন্ট কনস্ট্রাকশন আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজিতে অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী ডিপ্লোমা পাস থাকতে হবে। 10 নম্বর পৃষ্ঠায় সিনিয়র ইন্সট্রাক্টর টেকনিক্যাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি অধীন দপ্তর সমূহে। এখানে সব থেকে বেশি জনবল নিয়োগ করা হবে এই 2টি পদে। 11তম পৃষ্ঠায় এই 2টি সার্কুলারে সব থেকে বেশি জনবল নিয়োগ করা হবে। এখানে একটিতে পদের সংখ্যা 828, অপরটিতে পদের সংখ্যা 1122টি স্থায়ী পদ। এখানে ক্রমিক নাম্বার 128-এ সিনিয়র স্টাফ নার্স 10ম গ্রেড, পদের সংখ্যা 828। এখানে মন্ত্রণালয় দেওয়া আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, 16,000 থেকে 38,640। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং এ স্নাতক ডিগ্রি অথবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স। ক্রমিক নাম্বার 129-এ প্রধান শিক্ষক, 11তম গ্রেড ও 12তম গ্রেড, পদের সংখ্যা 1122। এটিও স্থায়ী পদ। এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এখানে প্রাথমিক বিদ্যালয় সমূহে নিয়োগ প্রদান করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, বেতন স্কেল দেওয়া আছে, প্রশিক্ষণ প্রাপ্ত 12,500 টাকা থেকে 30,230 এবং প্রশিক্ষণ বিহীন দ্বারা আবেদন করবেন তাদেরকে নিয়োগ দেওয়া হবে 11,300 থেকে 27,300 টাকা বেতন স্কেলে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো স্তরের 3য় বিভাগ অথবা 3য় শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক নাম্বার 130-এ বলা আছে জনসংযোগ কর্মকর্তা, 12তম গ্রেড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি ও কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, বেতন স্কেল 11,000 থেকে 27,300, বয়স সীমা অনূর্ধ্ব 32 বছর। এখানে বিপিএসসি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিভিন্ন সিলেবাস দেওয়া আছে। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে সার্কুলারটি ডাউনলোড করে নেবেন, সার্কুলারের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে যে সিলেবাস দেওয়া আছে এই সিলেবাস অনুযায়ী লেখাপড়া করলে ইনশাআল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পেয়ে যেতে পারেন। এখানে অনলাইনের আবেদন ও ফর্ম পূরণের সময়সীমা দেওয়া ছিল 20/10/2025 পর্যন্ত, কিন্তু সময়সীমা 6 দিন বৃদ্ধি করা হয়েছে।
আগামী 26/10/2025 তারিখের মধ্যে আপনারা এই উক্ত সার্কুলারে উল্লেখিত সকল পদে আবেদন করতে পারবেন। এই ছিল কর্ম কমিশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্যগুলি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।